দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন? এই প্রশ্নটি কিন্তু আসলে প্রায়ই আসে। না, উনি তো যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে চাচ্ছেন স্বাভাবিকভাবে। দেখুন, আমরাও বিএনপির পক্ষ থেকে দেশের সাধারণ মানুষ ওনাকে দেখতে চাই দেশের মাটিতে। উনি এই স্বৈরাচারী সরকার, এই ফ্যাসিস্ট সরকারের কারণে উনি যে ধরনের নিপীড়িত নির্যাতিত হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো হয়েছে, তো সেখান থেকে তো মুক্তি সবাই চায়। উনি ফিরে আসবেন। ওনার ফিরে আসার ওনার যে মামলা টামলা, মিথ্যা মামলা যেগুলো আছে, এগুলো প্রক্রিয়াধীন আছে। উনি তো ওই মামলা, কালকে সকালে মামলা সব বাদ দিয়ে উনি পরশু চলে আসবেন, উনি সেই চিন্তার মধ্যে নাই। উনি সেটা করতে চাচ্ছেন না। উনি বলছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে উনি দেশে আসবেন, আইনি ডিউ প্রসেস অফ ল ফলো করে উনি ওটা সমাপ্তি করে দেশে আসবেন। উনি তো যেমন এর আগে আমরা শেখ হাসিনাকে দেখেছি, প্রধানমন্ত্রী হয়ে তার বিরুদ্ধে যত আইন আছে সব ওভারনাইট সব বাতিল করে দিয়েছে। উনি সেটা করতে চাচ্ছেন না। উনি বলছে যা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা সমাপ্তি ঘটিয়ে তারপর উনি দেশে আসবেন, যাতে আমরা তো আইনের শাসনের কথা বলছি। শেখ হাসিনা আর এই ফ্যাসিস্ট সরকার যা করেছে এটার রিপিটেশন তো আমরা চাচ্ছি না বাংলাদেশে। তাহলে কি, যেহেতু আজকে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 5টি মামলায় খালাস হয়ে গেল, এরপরে কি তারেক রহমানের প্রক্রিয়া শুরু হতে পারে কিনা? না, প্রক্রিয়া তো চলবেই, স্বাভাবিক। এটা তো ওনার আইনজীবীরা সেই কাজগুলো করছেন, আমার আইনজীবীরা আমার কাজ করছেন, ওনার আইনজীবীরা ওনার কাজ করছেন। এটা তো চলছে, এটা তো। বাট আমরা তো প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। শেখ হাসিনার মতো তো আমার মামলা, আমার দলের লোকজনের সব মামলা ওভারনাইট আমরা আকাশে উড়িয়ে দেবো, বাতাসে উড়িয়ে দেবো, এটা তো হবে না। আমরা আইনের প্রক্রিয়ার মাধ্যমে, সবাই জানে এগুলো মিথ্যা মামলা, সবাই জানে এগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যে প্রণোদিত, সবাই জানে ক্ষমতায় জোর করে যাওয়ার জন্য, থাকার জন্য এই মামলা, কারো তো অজানা নাই। তবে তারপরে আমরা এই মামলাগুলোকে একটা প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে চাই।